প্রিয় দর্শক, এই মুহূর্তে যে যেখান থেকে এই অনুষ্ঠানটি দেখছেন আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র মাহে রমজান উপলক্ষে মিশরের ইসলামিক স্থাপত্য ও ঐতিহাসিক স্থানসমূহের উপর নির্মিত ডিবিসি এর বিশেষ ইসলামিক আয়োজন স্যাভলন হ্যান্ডওয়াশ নিবেদিত আরবের পথে প্রান্তরে, পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে যে যেখান থেকে বসে দেখছেন, আমি শরাফত করিম আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক, আজকে আপনাদেরকে এমন এক জায়গায় নিয়ে এসেছি যেটি কায়রো থেকে প্রায় 700 কিলোমিটার দূরে অবস্থিত লুক্সর শহরে, যে শহরকে বলা হয় প্রাচীন ফারাওদের শহর। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা ওয়াদি রয়েছে, যে ওয়াদির নাম হচ্ছে ওয়াদি মুলুকাত, অর্থাৎ ভ্যালি অফ দ্য কুইন্স, রানীদের উপত্যকা। এই পাহাড়েই ছোট 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 গর্ত করে রানীদেরকে তখন সমাধি করা হতো। প্রিয় দর্শক, আমরা আজকে কথা বলবো সেই ঐতিহাসিক ভ্যালি অফ দ্য কুইন্স নিয়ে। ইনশাআল্লাহ আপনাদেরকে ইতিহাস জানাবো এবং এই পাহাড়টি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আজকে আমরা নিয়ে এসেছি মিশরের কায়রো থেকে 700 কিলোমিটার দূরে ভ্যালি অব দ্য কুইন বা রানীদের উপত্যকায়, যেটাকে আরবিতে বলা হয় ওয়াদি মালিকাত। ফারাওদের সব কৃতি মানমান রানী এখানে সমাহিত রয়েছেন। কুইন ভ্যালি, যেটি ফারাওদের সমাধি নির্মাণের জন্য পাহাড়ের গভীরতা কেটে অনেক নিচে কয়েকটি কামরা বিশিষ্ট মমি চেম্বার তৈরি করা হয়েছে। ঐতিহাসিক লুক্সর শহরের এই দিয়ার আল বাহরিতে ফারাও 74 জন রাজা ও তাদের রানীর সমাধি আবিষ্কৃত হয়েছে। ভ্যালি অব দ্য কিংস এর অদূরেই রয়েছে ফারাও রানীদের সমাধি ভ্যালি অব দ্য কুইন। সেখানে সমাহিত রয়েছেন রামসিস দ্য সেকেন্ডের স্ত্রী নিফারতারি, যাকে আমরা বিবি আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নামে জানি। তিনি ছিলেন ইসলামের মহিয়সী একজন নারী, ইসলামের 4 জন মহান মহিলা মনীষীর মাঝে একজন। ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন একজন ঈমানদার নারী। সময়ের সবচেয়ে বড় কাফেরের অধীনে ছিলেন তার স্ত্রী, কিন্তু সে তার স্ত্রীকে ঈমান আনতে বাধা দিতে পারেনি। তিনি ফেরাউনের নির্যাতনে ঈমান হারা হননি, বরং তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন। দোয়াটি মুসলিম উম্মাহের জন্য অনুকরণীয় শিক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়াটি কুরআনুল কারীমে তুলে ধরেছেন। রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। হে আমার প্রভু, আপনার কাছে আমার জন্য জান্নাতি একটি ঘর নির্মাণ করুন এবং আমাকে ফেরাউন ও তার কুফরি কর্ম থেকে নাজাত দিন, আর আমাকে জালিম সম্প্রদায় থেকেও মুক্তি দিন। ইমানদারদের জন্য দৃষ্টান্ত। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহের সব বিশ্বাসীদের জন্য দৃষ্টান্ত স্বরূপ উপস্থাপন করেছেন, যাতে তারা শত বাধা বিপত্তির মাঝে ইসলামের উপর অটল ও অবিচল থাকতে পারে আর আল্লাহর কাছে এভাবে প্রার্থনা করতে পারে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াদরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। হে আমার প্রভু, আপনার কাছে জান্নাতে আমার জন্য একটি ঘর নির্মাণ করুন, আমাকে উদ্ধার করুন ফেরাউন ও তার দুষ্কর্ম থেকে, আর আমাকে উদ্ধার করুন জালেম সম্প্রদায় থেকে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন রানী ছিলেন। তিনি পৃথিবীতে বিচরণ করে যাওয়া অন্যতম শক্তিশালী পুরুষের স্ত্রী ছিলেন। তিনি অতুলনীয় সম্পদ এবং বিলাসবহুল জীবন যাপন করেছিলেন, এবং তবুও তিনি জানতেন যে তার আসল বাড়িটি জান্নাতে রয়েছে। আসিয়া ফেরাউনের স্ত্রী হিসাবে পরিচিত হলেও তিনি কোনো সাধারণ রমণী নন। তার সাহসিকতা, শক্তি, অবস্থান পৃথিবীর ইতিহাসে অবিস্মরণীয় হয়ে রয়েছে। তিনি এমন একজন নারী যে কখনো পরিবেশ পরিস্থিতির দোহাই দিয়ে নিজেকে বেঁধে রাখেননি, বরং বিপন্ন পরিস্থিতিতেও তিনি উদ্ভাসিত ছিলেন আপন রূপে। হাজারো সমস্যার মাঝেও তিনি নিজের বিশ্বাসে ছিলেন অটুট এবং সে বিশ্বাসের জন্য নিজের জীবন দিতে ছিলেন সদা প্রস্তুত। এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসিয়ার নাম সেই সব মহান নারীদের সাথে স্মরণ করেছেন যারা দুনিয়া এবং আখিরাতে সম্মানিত। আল্লাহর নবী বলেছেন, অনেক পুরুষ মানুষ পরিপূর্ণতার শিখরে পৌঁছালেও মহিলাদের মধ্যে সেই সংখ্যা কম। শুধু ইমরানের মেয়ে মারিয়াম, ফেরাউনের স্ত্রী আসিয়া সেটা পেরেছিল। প্রিয় দর্শক, আমরা পাহাড়ের অনেক গভীরে আছি। এইভাবেই পাহাড় কেটে 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 এই মমি করে রাখা হতো রানীদেরকে, এই পাথরের ভিতরে করে। দেখুন
এই যে এইভাবেই পাথরের ভিতরে করে রাখা হতো। পাথরটাকে কেটে তারপরে মমিটাকে বের করা হয়েছে রানীর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ভ্রমণ বিষয়ক বিশেষ ইসলামিক আয়োজন প্রেজেন্টেড বাই সেভলন হ্যান্ড ওয়াশ, পাওয়ার্ড বাই শাইনেন্স ফ্লোর ক্লিনার। দর্শক, সময় হয়েছে বিরতিতে যাওয়ার, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পরেই, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন ভ্রমণ বিষয়ক বিশেষ ইসলামিক আয়োজন প্রেজেন্টেড বাই সেভলন হ্যান্ড ওয়াশ, পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। প্রিয় দর্শক, চলুন আমরা অনুষ্ঠানের বাকি অংশটুকু দেখে আসি। এটা হচ্ছে তুতেনখামুনের মাকবারা টম্ব। আজকে আপনাদেরকে আমরা এই তুতেনখামুনের ভিতরে নিয়ে যাব এবং ভিতরের দৃশ্য দেখাবো। আমরা এখন রয়েছি তুতেনখামুনের টম্বে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছবিতে কিছু দৃশ্য রয়েছে। এখানে এই ছবিতে যত কিছু দেখতে পাচ্ছেন সবই কিন্তু গোল্ডের তৈরি, যেটা কিন্তু এই টম্পের মাঝে আবিষ্কৃত হয়েছে। প্রায় 1000 আইটেম সবগুলোই কিন্তু আবিষ্কার হয়েছে। সেখানে কিন্তু রাজপ্রাসাদের সিংহাসন থেকে শুরু করে একদম পর্যন্ত, বুটের দানা পর্যন্ত সবকিছুই তারা কিন্তু সেই মমি বক্সের সাথে দিয়েছিল। আমরা তার কিছু নিদর্শন দেখবো এখানে। বিশাল গর্তের নিচে হচ্ছে তুতেনখামুনের টম্ব। আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি সেই আপনার পাহাড়ের নিচে আবিষ্কৃত। দেখতে পাচ্ছেন অনেক গভীরে, কিন্তু অসম্ভব সুন্দর একটা জায়গা। সম্পূর্ণ পাহাড় কেটে গর্ত করা হয়েছে এবং তার ভিতরে কয়েকটা কামরা বিশিষ্ট তার বিভিন্ন গোল্ডের তৈরি বিভিন্ন জিনিসপত্র রয়েছে। যেমন হচ্ছে তার যে আপনার যে মমি বক্স ছিল, যার একটা বক্সই হল প্রায় 90 কেজি গোল্ডের তৈরি। এখন আপনারা দেখতে পাচ্ছেন সেই তুতেনখামুনের যে মমি, এটা হচ্ছে তুতেনখামুনের মমি। আপনারা দেখতে পাচ্ছেন এখন সেই ফারাও কিং তুতেনখামুনের মমি, যিনি প্রায় অল্প বছর বয়সে, অর্থাৎ 22 থেকে 23 বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন। বলা হয় যে তাকে হত্যা করা হয়েছিল। তুতেনখামুন কে ছিল? আখনাতুন, যে ইসলাম একমাত্র মুসলিম ফারাও সম্রাট বা আমিনহোতেপ রবে, চতুর্থ আমিনহোতেপের সন্তান এই তুতেনখামুন, যেটা ইউসুফ আলাইহিসসালামের সময়ের পরবর্তী সময়ে একজন ফারাও কিং, যার কথা সবাই জানেন যে ফারাও কিংদের কথা আলোচনা হলেই রামসেস সেকেন্ড এবং তুতেনখামুনের কথা শুরুতেই চলে আসে। আপনারা সেই যে কিংয়ের মূল যে আপনার মমি আপনারা তার টম্পের মাঝে দেখতে পাচ্ছেন। এখানেই কিন্তু একসময় ওই মমি বক্সের মাঝে করে রাখা হয়েছিল, যেটা এখন ওপেনলি করে একটা কাচের মধ্যে আবদ্ধ করে রাখা হয়েছে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই বক্স, আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে মাতহাফুল হাজারত বা ইজিপশিয়ান যে মিউজিয়ামের মাঝে যে গোল্ডেন বক্স তুতেনখামুনের, মূলত এই যে পাথরের বক্স এর মাঝে কিন্তু গোল্ডেন বক্সটি ছিল। সেটা কিন্তু পরবর্তীতে এখান থেকে উঠিয়ে প্রায় 60টি স্তরে বিশাল বিস্তৃত এক মোটা পিওর গোল্ডের তৈরি, যার একটার ঢাকনার ওজনে ছিল 90 কেজি গোল্ডের তৈরি। আপনারা দেখতে পাচ্ছেন সেই তুতেনখামুনের মূর্তি, এই যেখানে তার বিভিন্ন নিদর্শন রয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ যাবৎ আপনারা দেখছিলেন ভ্রমণ বিষয়ক বিশেষ ইসলামিক আয়োজন প্রেজেন্টেড বাই সেভলন হ্যান্ড ওয়াশ, পাওয়ার্ড বাই শাইনেন্স ফ্লোর ক্লিনার। দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো বিদায় নিচ্ছি রানীদের উপত্যকা ভ্যালি অব দ্য কুইন্স থেকে। ইনশাআল্লাহ আগামীকাল আবারও একই সময় একই চ্যানেলে নতুন আরেকটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।